দেখো প্রত্যেকদিন উপাসনার মতো ড্রেস পরে, আমি কোনো কিছুই বলি না। কি করে তুই তো একটা ওর যেটা মন চায়, যেটাতে ও হ্যাপি থাকে, সেই ড্রেসটাই ও আজন্মকাল পরবে, আমার কোনো তাতে অসুবিধা নেই। তোর অসুবিধাটা হবে কি করে? তুই তো ল্যাংটু হয়েই তো ভিডিও বানাস। আর আমাকে তো এটা পরে পুরো চিতাবাঘের মতো লাগে। তুই চিতাবাঘ না, তুই তো মেমি বিড়াল। তোর পাশে যেটা আছে একটা হুন্ডো বিড়াল। দুটো যদি একসাথে দোয়া হতো তাহলে ভয়ঙ্কর একটা পয়দা হতো। তোরে পয়দা করছে তো कैसे हो आप लोग? हम तो आ गया। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো ভিডিওটা কি হতে চলেছে। চলো আর মজা নিয়ে আসি, আর কমেডি রোস্টিং করে আসি, একদম সেটে দিয়ে আসি। চলো গাইস, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা। চলো শুরু করি। কি তোমরা ফেসবুকে ভিডিও বানাও? তো ভিডিও বানায় না, ফেসবুকে হাগে। আর ঝাপ খোলার কি আছে? ঝাপ খুললে কি ভিউজটা বেশি আসে? আচ্ছা বলো তো ফেসবুকের মালিকের নাম কি? মালিক কৃপানন্দ। আর এরা যদি জানতো তাহলে আর ইট পেতে হাঁকতো। পরপুরুষের সঙ্গে পালানো জীবিত মায়ের শ্রাদ্ধ করলো ছোট্ট ছেলে। থেকে লজ্জাজনক পৃথিবীতে আর কি আছে কিনা আমার জানা নেই। হতবাক গোটা গ্রাম। জীবিত মায়ের জন্য শ্রাদ্ধের আয়োজন করলো মাত্র 7 বছরের এক শিশু। সেই 7 বছরের শিশুটা এখন শ্রাদ্ধ করছে কেন? তার মা পরপুরুষের সাথে পালিয়ে গেছে। ছি, এই কোলে সবই সম্ভব। স্বামী লোন শোধ করতে পারেনি, তাই লোন এজেন্টের সঙ্গে পালিয়ে গেলেন স্ত্রী। দেখ বেচারা স্বামী। যারা লোন নিতে চাও তারা স্ত্রীর নামে লোন নিন, আর স্ত্রী শেষ, লোন নেওয়া শেষ। মস্ত প্ল্যান। লোন নেওয়ার আগে এবার থেকে সাবধান হয়ে যাও। লোন নেবো না, টাকা নেব। দেখো সুদের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রি করিয়ে টাকা দিতে চাপ সুদখোর কিডনি পাচারকারী। দেখো, ওইদিকে টাকা না দিতে পারলে বউ নিয়ে চলে যাবে, আর এদিকে টাকা না দিতে পারলে কিডনি পাচার হয়ে যাবে। কিছু করার দরকার নেই, কিছু দরকার নেই, বাস মন দিয়ে কাজ করো, সব হয়ে যাবে। 60,000 টাকা সুদে ধার নেয়, সেই মতো প্রায় 1,20,000 টাকা সুদ দিয়ে দেয়। দেখো 60,000 টাকা সুদ নিল আর 1,20,000 টাকা তুলে নিল। অসহায় ওই যুবক আসল 60,000 টাকা দিতে পারেনি। আরে লৌড়ে, তোর কিডনি নেওয়া উচিত। 60,000 টাকায় 1,20,000 টাকায় সুদ। তেরি ধার দেনা কোথায় আছে, সব শোধ করবো, নো রিক্স। বিলকুল রিস্ক নাই লেনে। টাকা সুদে নেওয়ার কি দরকার ছিল? লক্ষ্মী ভান্ডার ছিল। লক্ষ্মীর ভান্ডার। তিলক তোমার মর্মান্তিক ঘটনার পরেই তো আরো 500 করে তো বাড়িয়ে দিল। সারাক্ষণ পেছনে লাগে। অবশ্যই পশ্চিমবাংল মানে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন কোনো খবর পেয়েছে? কেন এখন রেশনের দোকানে যাচ্ছে নাকি লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাচ্ছে দোকানে দোকানে। মস্ত জোক মারা। যে লক্ষ্মীর ভান্ডার আছে, লক্ষ্মীর ভান্ডার এ তো লক্ষ্মীর ভান্ডার তুমি বুঝতে পারলাম যে লক্ষ্মীর ভান্ডারে চিপস বিক্রি করছে। পশ্চিম বাংলারে ভাই এগিয়ে আছে। কোনোদিন করবো না, করতে দেব না। সঠিক বলেছেন। অপহরণের তদন্তে নেমে চোখ কপালে উঠল অশোকনগর থানার পুলিশের। 26 বছরের এক যুবক ছেলেকে অপহরণ করা হয়েছে। 26 বছরের বয়সের ছেলেদের অপহরণ কিভাবে করে রে ভাই? ফিরোজ মণ্ডল নিজেই সাজিয়েছিল নিজের অপহরণের নাটক। পথে আসো বাবা। বাবার কাছ থেকে টাকা হাতানোর জন্য নিজের ফোন রাখে এয়ারপ্লেন মোডে। জাদু মুক্তিপণ কত রেখেছিলে শুনি? 5 লক্ষ টাকা মুক্তিপণ চাই। 5 লক্ষ টাকার মুক্তিপণ? তোর বাবার বাজেট কত ছিল? ফ্যামিলি দেখতি। আমি তো বুঝতেই পারতেছি না, এগুলো নিউজ চ্যানেল না কমেডি চ্যানেল? ওয়েস্ট বেঙ্গলের সব কন্টেন্ট ক্রিয়েটারের বাপ যে পিছনে গুজে বাজিয়ে দেবো। আমার ছবি এন্ড ভয়েস না দিলে তাদের ভিউয়ার্স হয়। মানে তুমি কোন গাছের পাতা খাও যে গাঁজা খাও? যতটা শীঘ্র তাড়াতাড়ি হোক সম্ভব আমরা অরুণ দাকে নিয়ে একটুখানি ভালো ডাক্তার দেখাবো। ডাক্তার দেখালেই হবে না, ওর 1000 টাকা দিয়ে কম্বো দেখালেই হবে। রানু মণ্ডল আর ডিজে অরুণ দুটোই একই পথের মেন্টাল বেকা।
এদের দুজনে যদি বিয়ে হতো তাহলে জুড়িটা খুব ভালো মানাতো। এদের দুটোর বিয়ে হলে ভয়ঙ্কর একটা পয়দা হতো। এটা হচ্ছে ছাত্রীদের মিট আপ, মানে পরপর হতেই থাকে এরকম মিট আপ। পুরো ফেসবুকটা এরা দায়িত্ব করে হেগে বেড়াচ্ছে। এই মাঝখানের কালু হলো পালের গোদা। সাবাস, কালু লেওড়ার হাতে কেওড়া তুলে দিচ্ছে। এগুলো দেখতেই ভালো লাগে। আবার গানটা কি লাগিয়েছে দেখো। তুই ভগবান না আমার। কখনো জানতাম না যে এত পরিশ্রম করতে হয় এখানে এসে। বিশাল পরিশ্রম তোদের। রাস্তার মধ্যে ডান্স করছে, ঘেমে যাচ্ছে, ঠিক আছে, তখন আমি বুঝতে পারি যে এখানে গিয়ে অনেক পরিশ্রম করতে তবে একটা জায়গায় পৌঁছানো যায়। তোরা যে রাস্তায় রাস্তায় মুজরা করছিস সেটা কম গম্ভীর, খুবই গরম নিচ্ছে। মুজরা করে খুব পরিশ্রম। তো সবাইকে একটা কথা বলো, পরিশ্রম করতে থাকো, একদিন পৌঁছাতেই পারবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব কমেন্ট করে দাও, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাও। তোমরা সাবস্ক্রাইবটা কেন করছো না? সাবস্ক্রাইবটা করে যাও না, অসুবিধা নেই, সাবস্ক্রাইবটা করে যাও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চলো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।